জানো তো, এখন ওই 6:30 মতো সময়ে ঘুম ভেঙে যায়। যাকে যদিও সেটা অ্যালার্মের কৃপায়। তো আজকের মা আবার রুটি করেছে, রুটি আলু ভাজা। রেম ঘুমিয়েছিল, সেজন্য বিস্কিট খায়নি, ওর আসলে শরীরটা ভালো না। তো আগের দিন সেটা আমি বলেছিলাম সবাইকে। যাই হোক, তো তারপর ও বেলার দিকে যখন উঠলো তখন অল্প মুড়ি দেওয়া বলছিলাম, ও খায়নি। এবার সময় মতো আমি ওষুধটা খেয়ে নিলাম। আর মা ওখানে কী করছে সেটা রেমু বসে বসে দেখছে। আর এদিকে দেখো, যেই বাড়ির প্রতি তাদের এত বিরক্তি, এত বিতৃষ্ণা, দরকার পড়লে তখন এই বাড়িতেই আসতে হয়। যাকগে, বাবার সাথে কিছুক্ষণ কথা বলছিলাম। তো স্কুলের প্রজেক্ট করতে এসেছে একটা দোকানে, সেখানে স্যারের নাম তারা জানে না সেজন্য। আর ওদের কিছুক্ষণ বসেছিলাম, তারপর বাবা তাড়াতাড়ি এসে বাড়িতে বলল যে একটা জায়গায় যাবে। তো সেজন্য তেল অল্প নিয়েছে। তো সেই তেলটুকু ঝটপট মেখে স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি, আর বাবার জন্য কিছু ফুল রেখেছি। যাই হোক, আর বাবা আজকের নতুন ভ্যাসলিন এনেছে, মা আনতে বলছিল অনেকদিন ধরে। তো সেটাই আমি এরকম দেখছি, ভেবো না আবার কেউ ভ্যাসলিনের অ্যাড দিচ্ছি বলে। যাই হোক, এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, দুটো বিস্কিট খেলাম। বাবা আজকের বাজার থেকে আসার সময় মুড়ি খেয়েছিল, আবার ডিম ভাজাও খেয়েছে বলছিল। তো আমি এখানে নারকেল গাছটা নিয়ে ঢং করছি, তারপর ভাবলাম একটু ক্রিম ট্রিম দিই, মুখটার একটু ভালো অবস্থা হবে। এদিকে বাবা বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়েছি, এক জায়গায় যেতে হবে। তাড়াহুড়ো করছি, কারণ তারা যদি খেতে চলে যায় দোকান বন্ধ হয়ে যাবে। তো রাস্তায় যেতে যেতে আমি টুকটাক ছবি তুলছিলাম বা ভিডিও করছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, বাবা না এই ছবি তোলা বা ভিডিও করা খুব একটা পছন্দ করে না। মানে সেটা নিজের বা প্রকৃতির হোক, যা কিছুরই হোক, ছবি তোলা বা ভিডিও করা খুব একটা পছন্দ করে না বলেই বাবার সাথে থাকলে খুব একটা ছবি তোলা বা ভিডিও করা সুবিধা মতো হয় না। যাই হোক, তো আমি এইসব আলতু ফালতু ছবি তুলছি, ভিডিও করছি, ভালো লাগছে অবশ্য এরকম করতে। তো এখানের কাজ তো ঝটপটই মিটে গেল। প্রথমে অবশ্য অল্প একটু সময় বসতে হয়েছিল, কারণ কাকু একটু ব্যস্ত ছিলেন। তো বাবা দাঁড়িয়েছিল, তারপর বললাম যে বসে পড়ো একটু সময়, তো তখন বসলো। তারপর ঝটপট কাজ শেষ করে বাবা বলছিল কিছু খাবি তো চল। এদিকে মিষ্টি দোকানে গিয়ে আমিও বলছি আইসক্রিম খাবো চলো। বাবা বলছে না, ঝটপট কয়েকটা মিষ্টি কিনে দিচ্ছি, ওইগুলো শেষ কর। তো কি আর করার, তাই খেতে হলো। এদিকে কুকুরটা ঘুরছে বলে বাবা আশেপাশে রাস্তার অপর দিকের দোকানে গেছে। আমি বলছিলাম যে কোনো বিস্কিট প্যাকেট কিনবে। আর ওদিকে দেখো, দুর্গা মন্দিরে একজোড়া নতুন দম্পতি প্রণাম করতে গেছে, বিয়ে হয়ে গেছে, প্রণাম করতে গেছে, তারপরে এসছে। তো আমি মিষ্টি দোকানে টাকা দেওয়া বাদ দিয়ে এসব করছি। বিস্কিট কিনলাম ঠিকই, কিন্তু কুকুরটাকে দেওয়া হয়নি, কারণ একটা দোকানে মুড়ি খেতে দিয়েছে, কুকুরটা তাই খাচ্ছে। তো বিস্কিটটা আমি রেখে দিলাম। যাই হোক, আসার পথে দুটো ছোটো ছোটো বাচ্চা দেখলাম, অন্য একটা কুকুরের। তো আমি বাবার একটা কথা মুচকি মুচকি হাসছিলাম। তারপর ঝটপট গল্প করতে করতে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, আর অনেকটা রাস্তা চলেও এসেছি। আর একটা ব্যাপার কি জানো তো, আমরা আসলে এমন মানুষ যে আমরা ভেবেই নিই যে কেউ হাসি খুশি আছে, প্রচুর মজা ইয়ার্কি করছে, ঠাট্টা করছে, মানে সে খুব ভালো আছে। ব্যাপারটা কিন্তু তা নয়, তাই না? যাই হোক, কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি, আর মা ঠাকুরের কাছে আজকের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে আগে। তো বাবার ফুল দেওয়াটা হয়েছে দেখে নাও। আর আমরাও ঝটপট খেয়ে নিলাম। তারপর আমি একটা ভিডিও করছিলাম। এদিকে বিকেলে ভাবলাম চকলেট খাই। তো আমি ওই পুরোনো চকলেটটাই খেয়েছি, মা বাবার জন্য দুটো নতুন চকলেট। এই চকলেটগুলো আজকেরই বাবা কিনেছে। তারপর কিছু সবজি দেখাচ্ছিল বাগানে জল দিতে দিতে। আর আজকের বাগানে বাবা কিছু নতুন গুড়ুম গাছ লাগিয়েছে। আর এই যে ফুল গাছটার আগা কিছুটা কেটে দিয়েছে, সেটাও দেখছিলাম। বাবা ওইদিকে জল দিচ্ছে। বাবার জন্য জল আজকের নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের দেখাইনি। চকোলেট দেওয়াটা দেখতেই পেয়েছো। এই যে দেখো, দুপুরে ফুলের গাছটা, এতে এখন আর ফুল তেমন হয় না। আকাশের মেঘটা এমন হয়ে আছে যেন মনে হচ্ছে জেট বিমান গেছে। যাই হোক, তো প্রকৃতির সৌন্দর্য দেখতে তো ভালোই লাগে। তারপর একজন দাদুর সাথে গল্প করতে করতে বাবা আসছিল, আর আমি ব্যাগ নিয়ে বাড়িতে এসে রেখে দিলাম। বাবা আরও জল দেবে পূর্ব পাশের বাগানটার দিকে। তো ভাবলাম যে ফুল গাছটার কাছে একটু ছবি তুলে নিয়ে বাবার কাছে আবার যাই। তো সেরকম বাবার কাছে এসেছি। এখানে বাবা আজকের অল্প জল দিচ্ছে, যাতে পরের দিন বাকিটুকু দিয়ে দিতে পারে। কুঁড়িগুলোকে সাজিয়ে দিলাম সুন্দর করে। আর মা ব্যাগ থেকে যে সব কিছু বের করে রেখেছে, এই যে বাবা রুটি এনেছে, বিস্কিট আর মিষ্টি। যাই হোক, তারপর আমি এখানে দেখছিলাম চারপাশের পলিথিন ছাড়া। একটা আমি ছেড়ে দিয়েছি, আর একটা বাবা সুন্দর করে টাঙিয়ে দিচ্ছে। সত্যি বলতে পলিথিন দুটোর জন্য এখন অনেকটাই রক্ষে। আর রুটি, মিষ্টি, জল ঠাকুরের কাছে দিয়েছি। তারপর আমরাও সন্ধ্যাবেলা রুটি আর মিষ্টি খেয়েছি। দুটো মিষ্টি নিয়েছিলাম, সেই জন্য আমার যে বাটিতে যে মিষ্টিটা ছিল ওটা আমি আর মা ভাগাভাগি করে খাবো। কিন্তু আমি জানতাম বাবা দেবে, এই যে বাবা দিয়েওছে। আমারটা থেকে বাবা বলছিল একটু ভাগ দিতে, সেজন্য আমি আমারটা দুটো প্যাকেট করে, সরি দুটো প্যাকেট না, দুটো ভাগ করেছিলাম। বাবা যদিও নেয়নি আর কি করছিল। যাই হোক, এদিকে মা তারপর পায়ে ভ্যাসলিন দিয়ে বসে আছে। আর রেমু দেখো মায়ের গায়ের কাছে বসছে একদমই। তারপর আমি সময় করে ওষুধটা খেয়ে নিলাম। মা তো এখানে সিনেমা দেখছে, আর আমি পড়ার মাঝে এই যে মায়ের ছবি তুলছি। কী একটা অবস্থা!
যাকে প্রসেনজিতের কোনো একটা বই হচ্ছিল, নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। রেমু তো বেশ ঘুমাচ্ছে, ওকে ডাকলাম খাওয়ার জন্য, কিন্তু ও এখন খাবে না মনে হয়, এত মন দিয়ে ঘুমাচ্ছে যে ওর কোনো সাড়া শব্দ নেই। তারপর আর কি রাতে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিলাম। রেমু অবশ্য এখন আর খায়নি কিছু, কারণ ও বিকেলে একটু বেশি মুড়ি খেয়ে নিয়েছে, সেই জন্য ও ঘুমোতে চলে গেছে। তারপর আমি আমার চাদর বাদ দিয়ে বাবার চাদর কিছুক্ষণ গায়ে দিয়ে বসেছিলাম। বাবা রান্নাঘরে ছিল, কড়িগুলো প্রায় ফুটে উঠেছে দেখো। মা তো শুয়েই পড়েছে, চলো আমিও ঘুমাতে যাই, টাটা। আজকের মতো সবাই ভালো থেকো।